Hello, my student. How are you? I hope that you are very well by the grace of Allah, and I am also fine. However, you are welcomed in our online class, which is organized by Rafiq Raju Karate School. Today's class, I shall discuss about right form of verb. That means ভার্বের সঠিক গঠন সম্পর্কে আমরা দ্বিতীয় ধাপে পার্ট 2 তে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে আমরা সরাসরি রুলসে চলে যাই। just now, already, yet, recently, lately, even. just now, already, yet, recently, even থাকলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্যাট মিন্স ব্র্যাকেটের ভার্বকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা অনুযায়ী কারেক্ট করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এবার থাকলে সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ব্র্যাকেটের ভার্বকে সলভ করতে হবে। লেটস গো এক্সাম্পল। ইটস ওকে। Finish the work. Already they finish the work. এই অলরেডি সেন্টেন্সের শেষেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে। তো আমাদের চেনার উপায় কি? অলরেডি থাকলে কি হয় প্রিয় শিক্ষার্থী? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা আমাদের ব্র্যাকেটের ভার্বকে সলভ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানা আছে? না থাকলে আমি বলে দিচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ অবলিক হ্যাজ প্লাস V3, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হ্যাজ বসবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হ্যাজ বসবে। বাকি সকল সাবজেক্টের পরে হ্যাভ বসবে। আর ভার্বের পিপি, অর্থাৎ দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, অলরেডি আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় আমাদের কারেক্ট করতে হবে। অলরেডির পরে আমাদের সাবজেক্টকে দে। দেখো, দের পরে অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, এই গ্যাপটা রয়ে গেছে। গ্যাপের মাঝখানে এই দুইটার একটা বসবে। এখন পারসন অনুযায়ী দেখো তো, পারসনটা কোন পারসন প্রিয় শিক্ষার্থী? থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হলে তারপরে হ্যাজ বসে, আর বাকি সকল সাবজেক্টের পরে হ্যাভ বসে। আমরা তাহলে পেয়ে গেলাম অক্সিলারি ভার্ব। আমরা কি বসাবো? তাহলে হ্যাভ। কি বসাবো? হ্যাভ। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। ফিনিশ, শেষ করা। এর পাস্ট পার্টিসিপল কি প্রিয় শিক্ষার্থী? ফিনিশড। এর শেষে ইডি যোগ করতে হবে। ক্লিয়ার? আরো एग्जांपल দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি প্রবলেম থাকে আরেকটা एग्जांपल দিয়েই দেই। আরেকটা एग्जांपल দিয়েই দেই। রহিম school just now. প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, আমরা এটা কি দেখে চিনবো? আমি বলছিলাম জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি, এবার, তাই না? এটা কি জাস্ট নাও আছে না? জাস্ট নাও থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা কিন্তু আমি লিখে দিছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্টটা কোন পারসন আছে দেখো তো প্রিয় শিক্ষার্থী? রহিম একটি নাম, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসবে তারপরে।
তাহলে আমার এই গ্যাপের মধ্যে কি বাদ পড়েছে, হ্যাজ বাদ পড়েছে। তাহলে হ্যাজটা আমি বসাই নিয়ে মূল ভার্বের হলো বি3, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল। গোর পাস্ট পার্টিসিপল কি প্রিয় শিক্ষার্থী, গন, হ্যাজ গন। ক্লিয়ার? সো নেক্সট রুলস হবে অতীতকে নির্দেশ করে এমন কিছু শব্দ বা ফ্রেজ। অতীত নির্দেশক কিছু শব্দ বা ফ্রেজ, যেমন yesterday, ago, long since, long ago, last night. Yesterday, ago, long since, last night. এই কথাগুলা উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। এই কথাগুলা উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। কি করতে হবে প্রিয় শিক্ষার্থী, আবার বলে দিচ্ছি। অতীত নির্দেশক অর্থাৎ ওই ওয়ার্ডগুলা অতীতকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? যে ওয়ার্ডগুলো আমি বলবো সেই ওয়ার্ডগুলা অতীতকে নির্দেশ করবে। সেটা হচ্ছে অতীত নির্দেশক কিছু শব্দ বা ফ্রেজ, যেমন ago, yesterday, long since, long ago, last night। এই কথাগুলো উল্লেখ থাকলে ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম করতে হবে। কি করতে হবে? পাস্ট ফর্ম। লেটস গো এন্ড এক্সাম্পল। He live home last night। আরেকটা एग्जांपल দেখি। They attend the function yesterday। প্রিয় শিক্ষার্থী, আমাদের চেনার ওয়ে কি? চেনার ওয়ে হচ্ছে লাস্ট নাইট এবং yesterday। এই দুটো থাকলে কি হয়? ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম করতে হয়। কি হলো? হি লিভ হোম লাস্ট নাইট। গতকাল সে বাড়ি থেকে পলায়ন করছে, তাই না? তাহলে আমরা কারেক্ট করি, সরাসরি আর কোনো ফর্মুলা নাই, ভার্বের করতে হবে পাস্ট ফর্ম। এই লিভ এর পাস্ট ফর্ম জানা আছে? না। এই লিভের পাস্ট ফর্ম হচ্ছে লিফট, LEFT, লিফট। পাস্ট পার্টিসিপলও লিফট। এখানে আমি দুটি কাজ করে দেখলাম। তাহলে কি হবে প্রিয় শিক্ষার্থী? লিফট, LEFT, লিফট। দে অ্যাটেন্ড দ্য ফাংশন yesterday। গতকাল তারা ফাংশনে অনুষ্ঠানে যোগদান করেছিল। তাহলে yesterday থাকলে কি করতে হবে? ব্র্যাকেটের ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। তাহলে সরাসরি পাস্ট ফর্মে চলে যায়। অ্যাটেন্ডের পাস্ট ফর্ম জানা আছে? না জানা থাকলে আমি বলে দিচ্ছি, অ্যাটেন্ডেড। এর পাস্ট পার্টিসিপল হলো অ্যাটেন্ডেড। ওকে, সো নেক্সট রুলস। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আরেকটি রুলস নিয়ে আলোচনা করব, সিন্স। এই সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট অবলিক প্রেজেন্ট ইনডিফিনিট। সিন্সের প্রথম অংশ অর্থাৎ ফার্স্টের যে অংশটা থাকবে, অর্থাৎ আমার কথায় বুঝতেই পারছো সেখানে বাক্যের দুটি অংশ থাকবে। দ্যাট মিন্স দুইটা ক্লজ থাকবে। ক্লজ মানে কি? বাক্যাংশ। দুইটা অংশ থাকবে বাক্যে। সেই দুইটা অংশরে এই সিন্স কি করবে? জোড়া দিবে। জোড়া দিয়ে একটি সেন্টেন্সে পরিণত করবে এবং একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করবে। সুতরাং এই সিন্সের প্রথম অংশ অর্থাৎ এই প্রথমকার অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে নেক্সট অর্থাৎ সিন্সের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট পারফেক্ট।
আবার বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ সহকারে। সিন্স দ্বারা দুইটা অংশ যুক্ত হবে। তার প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট অবলিক প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। সিন্স এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। আমরা একটা এক্সাম্পলে ক্লিয়ার হই। আর দুটো এক্সাম্পল লাগবে আমাদের বোঝার জন্য। Since his father died. Number B. It was many years since I come to Dhaka. প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবে এখানে কিন্তু বাক্যের দুটি অংশ। একটি অংশ দেখো, এটা একটি অংশ পুরাপুরি কে যুক্ত করছে? সিন্স। কাকে যুক্ত করছে? এই অংশকে। এটিও একটি অংশ, এটিও একটি অংশ বাক্যে। এটারও একটা নির্দিষ্ট অর্থ আছে, এটারও। সিন্স কি করছে? দুইটা অংশরে একত্র করে একটা পূর্ণাঙ্গ অর্থ দান করছে। তাহলে দেখো, এই সিন্সের পূর্বের অংশ অর্থাৎ প্রথম অংশ এটা, এই সিন্সের প্রথম অংশ হচ্ছে এটা। এটা কোন টেন্স আছে প্রিয় শিক্ষার্থী? স্ট্রাকচার দেখে চিনতে পারো। ধরো মেনি ইয়ার্স, সাবজেক্ট, হ্যাভ হ্যাসের একটা আছে, প্লাস বি3 আছে না, এটা পাস্ট, পাস্টের পাস্ট পার্টিসিপল, তাই না? বি3। তাহলে কোন টেন্স হয়েছে প্রিয় শিক্ষার্থী? বুঝতেই পারছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটু আগে আমি করাইছি একটি রুলসে, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা কি, স্ট্রাকচার কি জানা আছে? না জানা থাকলে আমি বলে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস বি2, আর কিছু জানা দরকার নেই। সাবজেক্ট প্লাস বি2। আমাদের সাবজেক্ট হচ্ছে হিজ ফাদার, ভার্ব ডাই, মারা যাওয়া, এটা হচ্ছে আমাদের ভার্ব। অর্থাৎ ভার্বের কি করতে হবে? 2 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম করতে হবে। তাহলে সাবজেক্ট বি2, অর্থাৎ তাহলে সাবজেক্ট আমাদের আছে, ডাইয়ের পাস্ট ফর্ম কি জানা আছে প্রিয় শিক্ষার্থী? না জানা থাকলে আমি বলে দিচ্ছি, ডাইট। এর সাথে শুধু একটা ডি যোগ করতে হবে, ডাইট। হয়ে গেল আমাদের ওইটা। এখন এই যে সিন্স, কি দিকে চিনবো? সিন্স। দেখো তো প্রিয় শিক্ষার্থী, সিন্সের আগের অংশটা কি আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটু কনফিউশনে পড়বে যে স্যার এটা পাস্ট ইনডিফিনিট না প্রেজেন্ট ইনডিফিনিট, এটা দেখে চিনতেছি না, তাই না? বা ওয়াজ দেখে কি করবে সেটাও বুঝতেছ না। তবে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটি জিনিস, একটি টেকনিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে ইট হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যুক্তি না দেখলে তোমরা বুঝতে পারবে না। মেনি অ্যাডভার্ব ধরো, প্লাস বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন। প্রিয় শিক্ষার্থী, এই সেন্টেন্সের মধ্যে কোন জায়গায় মেইন ভার্ব আছে? দ্যাট মিন্স ট্রানজিটিভ ভার্ব, দ্যাট মিন্স প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ মেইন ভার্ব আছে প্রিয় শিক্ষার্থী? নাই। একটা কথা মনে রাখবে, প্রিন্সিপাল ভার্ব ব্যতীত কোন সেন্টেন্স সংগঠিত হতে পারে না। মেইন ভার্ব ছাড়া কোন সেন্টেন্স সংগঠিত হতে পারে না। তাহলে মেইন ভার্ব নাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে কি সেন্টেন্সটি ভুল? না, আমি যুক্তি দেখিয়ে দিচ্ছি। যে সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব নেই সেই সেন্টেন্সে সাহায্যকারী ভার্বকে ফলো করতে হবে। সাহায্যকারী ভার্বটি মেইন ভার্বের কাজ করেছে। এখন সাহায্যকারী ভার্বটি কোন রূপে আছে? এম ইজ আপ,
আমি এখানে আরেকটা জিনিস শিখিয়ে দিই, am is are এদের পাস্ট টেন্স হচ্ছে was এবং were। তাহলে প্রিয় শিক্ষার্থী বুঝে নাও, am is are হচ্ছে b1 কি b1 এর b2 কি এগুলা was were। তাহলে প্রিয় শিক্ষার্থী অক্সিলারি ভার্ব আর সাবজেক্ট এটার মেইন ভার্ব ধরলাম, তাহলে কি হলো b2 না এটা b2 সাবজেক্ট b2 অবজেক্ট এটার অবজেক্ট না। 5 মিনিট হইছে না? যুক্তিটা বুঝতে পারছো? অঙ্কের মতো সূত্র এটা। কি যুক্তিটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ, সাবজেক্ট b2 অবজেক্ট অর্থাৎ 5 মিনিট টেন্স হইছে। সিন্সের প্রথম অংশ যদি 5 মিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। কি হয়? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা জানা আছে প্রিয় শিক্ষার্থী? যদি না জানা থাকে আমি বলে দিই, সাবজেক্ট প্লাস হেড প্লাস b3, সাবজেক্ট প্লাস হেড প্লাস b3। তাহলে আমাদের সাবজেক্ট আই আছে, এখানে হেড বাদ করছে, b3 বাদ করছে। তাহলে আমরা এখানে অ্যানসার দিই, অ্যানসারটা আমরা এখানে লিখি। সাবজেক্টের পরে হেড বাদ করছে, আমরা হেডটা বসে নিলাম। কামের b3 কি জানা আছে? না জানা থাকলে বলে দেই, কামের b1 ও কাম, b3 ও কাম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ও কাম, শুধু পাস্ট ফর্ম হবে কি? তাহলে পাস্ট পার্টিসিপল কি হবে? কাম, হেড কাম। ক্লিয়ার? নো সোনার হেড, নো সোনার হেড। তো যাই হোক, লেখে সারতে পারবো না, আমরা মুখে আলোচনা করি। এক্সাম্পলে আমি পুরোপুরি তোমাদের বুঝিয়ে দেবো। নো সোনার হ্যাড ডট ডট দেন, মাঝখানে কিছু থাকবে। ডট ডট মানে কি? মাঝখানে কিছু থাকবে। স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর। নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর। যুক্ত সেন্টেন্সকে ভাগ কারেক্ট করতে হলে প্রথম ব্রেকেট অর্থাৎ দেন, হোয়েন, বিফোর, দেন, হোয়েন, বিফোর। এই যে নো সোনার হ্যাড ডট ডট দেন, দেন, তাই না? স্কার্সলি হ্যাড হোয়েন, হোয়েন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, বিফোর। প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই যে তিনটা কথা লিখছি, নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই যে ডট ডট, তারপরে কি আরেকটা করে লিঙ্কিং ওয়ার্ড আছে, দেন, হোয়েন, বিফোর। এই যে মাঝখানে কথাটা আছে, অর্থাৎ মাঝখানে একটা ভার্ব লাগবে, পরেও আরেকটা অংশ থাকবে, সেখানেও ভার্ব লাগবে। প্রিয় শিক্ষার্থী যুক্তিটা খুব ভালো করে বুঝবে। এই দেনের পূর্ববর্তী যে গ্যাপের মধ্যে যদি ভার্ব থাকে, এখানে দেনের পূর্ববর্তী এখানে যদি গ্যাপ থাকে, হয়নের পূর্ববর্তী গ্যাপ থাকলে, বিফোরের পূর্ববর্তী গ্যাপ থাকলে, অর্থাৎ এই অংশে কোনো গ্যাপ থাকলে এই ব্র্যাকেটের ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করতে হবে। অর্থাৎ এই তিনটার আগে ব্র্যাকেট থাকলে সেই ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে। দ্যাট মিন্স প্রথম ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল করতে হবে। আমি আমার প্রথম ব্র্যাকেট বলবো না, এই জন্যই প্রিয় শিক্ষার্থী মাঝে মাঝে একটা ব্র্যাকেটও থাকে, তখন তো বলবা যে স্যার তো প্রথম ব্র্যাকেটের কথা বলছে, কিন্তু প্রথম ব্র্যাকেটে এখানে পাস্ট পার্টিসিপল করে দেবে। তাই আমি বলে দিছি প্রথম ব্র্যাকেট নয়, এই দেনের আগে, হয়নের আগে, বিফোরের আগে যদি কোনো ব্র্যাকেট থাকে, ভার্ব থাকে কারেক্ট করতে বলে, তবে সেই ভার্বকে চোখ কান বন্ধ করে পাস্ট পার্টিসিপল করবে। আর এটার পরে যে যদি এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকে, তাহলে ওই ভার্বকে পাস্ট ফর্মে করতে হবে। কিসে করতে হবে? পাস্ট ফর্মে করতে হবে। আমি আবার বলে দিচ্ছি, দেন, হোয়েন, বিফোর এর আগে যদি কোনো ব্র্যাকেটে ভার্ব থাকে, সেটা সরাসরি পাস্ট পার্টিসিপল। আর পরে যদি এটার পরে যদি ব্র্যাকেটের মধ্যে কোনো ভার্ব থাকে, তাহলে সরাসরি পাস্ট ফর্ম। আমরা একটা एग्जांपल যাই, এটা রইল, এটাতে আমরা প্রমাণ করব। নো সোনার হ্যাড হি saw the police. No sooner had he see the police then he run away. সে পুলিশকে দেখতে না দেখতে দৌড়িয়ে পালিয়ে গেল। এখন প্রিয় শিক্ষার্থী দেখো তো,
দেন এর পূর্ববর্তী ব্র্যাকেট আছে কোথায়? দেন, এই যে দেন, এর আগের ব্র্যাকেট কোনটা? এটা না, দেন এর পরের ব্র্যাকেট এটা। তাহলে আমি কি বলছিলাম, আমার কথা কি ছিল, এই দেন হোয়েন বিফোর এর আগে যদি ব্র্যাকেটের মধ্যে কোনো ক্রিয়া থাকে, তবে মানে ক্রিয়া দ্যাট মিন্স ভার্ব থাকে, তাহলে সেই ভার্বে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। আর যদি দেন এর পরে ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ এই তিনটা কথার পরে যদি ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকে, তাহলে সেই ভার্বকে কি করতে হবে? পাস্ট ফর্ম করতে হবে। তাহলে এটার পাস্ট পার্টিসিপল কি জানা আছে প্রিয় শিক্ষার্থী? आंसर শিটে যাইয়া সুন্দর করে লেখো। সির পাস্ট পার্টিসিপল হলো সিন, একটা কমা দিই, দ্বিতীয় ব্র্যাকেটে দেন এর পরের যে ভার্বটা সেটা হবে পাস্ট ফর্ম। কি ফর্ম হবে? পাস্ট ফর্ম। রানের পাস্ট ফর্ম কি জানা আছে? র্যান, রান, র্যান, রান। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আরেকটা एग्जांपल দিব প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ দিয়ে দিই, আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। আরেকটা লিখি, নূর সোনার had the teacher entered the class, then এখানে আমি ব্র্যাকেট দেব না, entered the class, then the students stand up। প্রিয় শিক্ষার্থী, এখানে একটু ভালো করে খেয়াল করবে তোমরা, আমি কেন প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট বলি নাই। এখানে কিন্তু ব্র্যাকেট একটা আছে প্রিয় শিক্ষার্থী, এখানে একটা ব্র্যাকেট আছে, একটা ভার্ব কানেক্ট করতে বলছি। এই জন্য আমি বলে দিয়েছিলাম যে দেনের পরে ব্র্যাকেটে ভার্ব থাকবে সেটা পাস্ট ফর্ম। বুঝতে পারছো কেন আমি বলি নাই যে প্রথম ব্র্যাকেটের ভার্বকে পাস্ট পার্টিসিপল, দ্বিতীয় ব্র্যাকেটের ভার্বকে পাস্ট ফর্ম? তা না, এখানে যদি গ্যাপ দিত প্রথমটা, তাহলে এখানে দিতে পারতো। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করে শুনবে, দেনের এবং হয়েন বিফোরের পূর্বের ব্র্যাকেট থাকলে সেই ব্র্যাকেটের ভার্বে পাস্ট পার্টিসিপল, পরেরটা পাস্ট ফর্ম। স্ট্যান্ডার্ড পাস্ট ফর্ম কি জানা আছে তোমাদের? আমি বলে দিই তাহলে, না জানা থাকলে। স্ট্যান্ডার্ড পাস্ট ফর্ম হলো স্টোড, স্টোড আপতাছে, তাহলে এখানে হবে স্টোড। সো already class 10 over, so I have to go in this class. Allah Hafiz.